রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে আসিও নবীজি আমার শিগরে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে সুপারিশ করিবেন হাসর মিজানে সুপারিশ করিবেন হাসর মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত উসমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্না করেছে উসমানকে ডেকে বলা হয়েছিল ভাই উসমান তুমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদো কেন উসমান বলেছিল ও নবীর সাহাবীরা আমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদি এই কারণে এই কবরে আমাকে একা একা থাকতে হবে এই কবরে আমার সাথে কেউ থাকবে না ওই কবরের চিন্তা আমাদের আছে না নাই আরো জোরে করা আছে না নাই আরো জোরে করা আছে না নাই সম্মানিত হাজিরিন একটু মনোযোগ দিবেন আলোচনা অন্যদিকে ঘুরানোর চিন্তা করছি না অন্যদিকে নিচ্ছি না বোঝানোর জন্য চতুর্দিক থেকে বোঝায় নিয়ে আসবো কারণ আলোচনা শুরু করেছি আমার জানাজা যদি আমার ছেলে পড়ে ভালো না ভালো কথা পাই এখান থেকে আলোচনা শুরু হয়েছে ঠিক কিনা আবার এখানেই ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা সোনার ভাইরা আমার বাপ্তিরা আমার একটু মনোযোগ দিবেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আনাসকে ডেকে বলে আনাস তোমার আম্মা দাওয়াত করেছে সেই দাওয়াত তুমি দিতে এসেছো আনাস বলে জি হুজুর আপনি আমার বাড়িতে তাশরিফ আনবেন নবী আমার হযরত আনাসের দাওয়াত কবুল করলেন ও আনাস আমি দাওয়াত গ্রহণ করলাম দাওয়াত কবুল করলাম কবুল করে নিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হযরত আনাসের বাড়িতে দাওয়াতের জন্য তাশরিফ আনলেন নবী আমার আনাসের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আনাস খুশি না খুশি কথা বলে না খুশি না খুশি আজকে রাতে যদি দয়াল নবী আমার আপনার ঘরে আসে খুশি না খুশি আমাদের মতো আর খুশি কেউ আছে কথা বলে না খুশি কেউ আছে আমাদের মতো কি আর কেউ খুশি আছে এই মাহফিলে আমরা বসেছি আমার দয়াল নবী দেখে না কথা কয় না দেখে না আরে নবী দেখতে পাই এই পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা নবী দেখতে পাচ্ছে নবীর শানের আলোচনা শুনতেছি নবীর মাহফিল নবীর মাদ্রাসার মাহফিলে বসেছি এইটা বুঝি আমার নবী দেখে না নবী দেখতে পায় নবী দেখে আর নবী দেখার পরে নবী রাহমাতাল লিল আলামিন যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায় নিশিরাতের বেলায় এসে ডাক দিবে না তোরের মানুষ আমি নবী তোর মাহফিলের এই অবস্থা তুই বসেছিলে তোর চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছে
বলেছিল রে আমি তোর চোখের ফোঁটার পানির কারণে আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দিদারে চলে এসেছি। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে আসিও নবীজি আমার শিগরে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে, সুপারিশ করিবেন হাসর মিজানে, সুপারিশ করিবেন হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আনাসের বাড়িতে নবী আমার উপস্থিত। আনাস খুশি, আনাসের মা খুশি। মারহাবা কোন। আরে নবী বাড়িতে গেলে কত খুশি হয়, সাহাবারা কত খুশি হইতো। হযরতে জাবেরের বিবির চিন্তা করলে, জাবেরের বাড়ির ঘটনাটা জানলে, জাবেরের বাড়ির ঘটনার কথা মনে পড়লে বোঝা যায় হযরতে জাবের আমার নবীজির কাছে যায়। নবীজির কাছে যাইয়া দেখে নবী আমার মুখটা শুকনা করে নিয়ে আসে। আমার নবীর মনটা ভালো না, নবী আমার কষ্ট নিয়ে আসে। জাবের ডেকে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আপনার মুখটা শুকনা দেখা যায় গো নবী, আপনার মনটা খারাপ দেখা যায়। আমার নবী রহমাতাল লিল আলামিনকে দেখে বলে, নবী গো এমন কি হয়েছে আমারে বলেন না। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আমার সাহাবারা এখানে যারা উপস্থিত হাজারের উপরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় 100 সাহাবী ছিলেন। আমার নবী বলেন, সাহাবী জাবের রে, আমার এই সকল সাহাবারা 3 দিন পর্যন্ত না খাওয়া, 3 দিন না খাওয়া অবস্থায় আমি নবী সহ আমরা গর্ত খনন করার কাজে রয়ে গেছি। আমরা 3 দিন পর্যন্ত আমি নবী খাই না, আমার সাহাবারাও খায় না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী কেমনে সহ্য করব। হযরতে জাবের বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ওগো মায়ার নবীজি আপনার কাছে আরজি জানাই নবী আপনাকে আমি দাওয়াত করছি নবী গো আমার স্ত্রীর সাথে পরামর্শ করে এসেছি আপনাকে দাওয়াত করব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে জাবের আমি নবীকে শুধু একা একা দাওয়াত করবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির সাহাবী হযরত জাবের ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো আপনি 10-12 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে যাইবেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে জাবের রে তুমি কি আর কিছু মানুষ বাড়াইতে পারো না জাবের বলে হুজুর আমার বাড়িতে যেই পরিমাণ খাবারের আয়োজন আছে যেই পরিমাণ আটা আছে আর একটা ছাগল আছে এইটা দিয়ে যতটুকু মানুষকে আপ্যায়ন করাতে পারবো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাতে মোটামুটি 10-12 জন বা 15 জন মানুষকে আপ্যায়ন করানো যাবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার সাহাবী জাবিরের দিকে একবার তাকাইলেন তাকানোর সাথে সাথে নবী আমার উপস্থিত সকল সাহাবীদেরকে ডাক দিয়া বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা তোমরা যারা উপস্থিত আছো সকল সাহাবীদেরকে আমি নবী দাওয়াত করলাম সকল সাহাবীদের দাওয়াত আগামী ওয়াক্তে তোমরা আমার জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাবা মারহাবা আরো জোরে কোন মারহাবা খাবার দিতে পারবে কয়জনকে কথা কয় না কয়জনকে খাবার দিতে পারবে সেখানে 3টা মতান্তর পাওয়া যায় 3টা বর্ণনা পাওয়া যায় 1100 1800 বা 2100 আরেকটা বর্ণনা আছে 3000-এর মতো সাহাবী উপস্থিত ছিলেন দয়াল নবী ঘোষণা করলেন তোমাদের সবার দাওয়াত আমার জাবেরের বাড়িতে জাবের চিন্তা করলেন মনটা একটু ছোট করলেন আবার চিন্তা করে দাওয়াত তো আমি দেই নাই আমি দাওয়াত দিয়েছি যে এই কয়জনের খাবারের আয়োজন করব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির দরবার থেকে বিদায় নিয়ে নবীজির খাবারের আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন বাড়িতে হযরত জাবের বাড়িতে যাওয়ার সাথে সাথে জাবেরের বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো আপনি আমার দয়াল নবীকে দাওয়াত করেছেন নি নবী কি দাওয়াত গ্রহণ করেছে নবী কি দাওয়াত কবুল করেছে হযরত জাবের ডেকে বলে বিবি রে দয়াল নবী দাওয়াত গ্রহণ করেছে দাওয়াত কবুল করেছে জাবেরের বিবি ডাক দিয়া বলে স্বামী তাহলে আপনার মনটা খারাপ দেখা যায় কেন জাবের বলে বিবি রে দয়াল নবী তো দাওয়াত গ্রহণ করেছে আমি জাবের দাওয়াত দিয়েছি 10-15 জন মানুষকে নিয়ে নবী দাওয়াত খাইতে আসবে কিন্তু আমার নবী তো দাওয়াত করেছে উপস্থিত যত সাহাবী আছে শত শত হাজার হাজার সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবেরের বিবির কি পরিমাণ বিশ্বাস কি পরিমাণ ঈমানি শক্তি ছিল কি পরিমাণ ঈমানি সুসবা ছিল ঈমানের তাজাল্লি ঈমানি শক্তি কি পরিমাণ তাদের মধ্যে ছিল সোনার ভাইরা আমার বাপজিরা আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নগর বিবি ডাক দিয়া বলে স্বামী গো আপনি দাওয়াত দিয়েছেন 10-12 জন মানুষকে আমার নবী সহ 10-12 জন সাহাবী আসবে আর আপনি দাওয়াত দিয়েছেন যেমন আপনি আপ্যায়নের ব্যবস্থাও তেমন করবেন গো স্বামী বাকিটা আল্লাহর নবীজির উপরে ছেড়ে দেন কারণ নবীজি দাওয়াত করেছে শত শত সাহাবীদেরকে আপনি যেই কয়টার জন্য আপ্যায়ন করতে পারবেন সেই কয়টার জন্যই ব্যবস্থা করবেন আর বাকিগুলো তো আপনি দাওয়াত দেন নাই আপনার কোনো টেনশন নাই বাকিগুলোরে বাকি সাহাবীদেরকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন তিনি হলেন দয়ার
সাগর, তিনি হলেন রহমতের নবী, যার সাথে যার শান, যার আজমত, যার ইজ্জত রক্ষা করবেন মহান আল্লাহ। যার হাতে আছে বরকত, যার জবানে আছে বরকত, যার তাকানোর দৃষ্টির মধ্যে আছে বরকত। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতাল লিল আলামিন, বরকতওয়ালা নবী, বরকতি জবান দ্বারা দাওয়াত করেছে। ওই নবী তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবে। স্বামী গো, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। এ বাবার, আমার ভাইরা আমার, আজকে মাদ্রাসা করেছে, মাদ্রাসা নিয়ে আমার সিরাজুল ভাই যদি টেনশন করে কোনো লাভ হবে না। কারণ মাদ্রাসা নবীর, আর কোরআনটাও আমার আল্লাহর কথা। কোন ঠিক কিনা? আমার নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে যায় সেখানে কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কায়, আল্লাহ কয় মক্কায় জিবরাইল কোরআন নিয়ে মক্কায় হাজির। আমার নবী মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে মদিনায়। কথা কয় না? আরো জোরে কর। নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে, আরো জোরে, নবী সৌর পর্বতে, আমার নবী সৌর পর্বতে জিবরাইল কোরআন নিয়ে সৌর পর্বতে। মারহাবা কর। আমার নবী পাহাড়ে, জিবরাইল কোরআন নিয়ে পাহাড়ে। আমার নবী আছে ঘুমে, আমার নবী আছে বিশ্রামে, বিছানায় ঘরের মধ্যে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল কোরআন নিয়ে নবীর ঘরে বিছানায়। মারহাবা কর। আরো জোরে কোন মারহাবা। কোন নবীর উম্মত আমরা, কোন নবীর আশিক আমরা, কোন নবীর মোহাব্বত দিয়ে মাদ্রাসা করা হয়েছে। কোন নবীর মাদ্রাসা, কোন নবীর মাদ্রাসা, কোন নবীর মোহাব্বতের মাদ্রাসা। আর কার কালাম শিক্ষা দেওয়া হয়, কার কালাম শিক্ষা দেওয়া হয়, কার কালাম শিক্ষা দেওয়া হয়। তিনি আমার মাওলা। আমার নবী বলেন, উম্মত, আল্লাহ যখন কথা বলতে চায়, আল্লাহ যখন কথা বলে, কোরআনের সাথে কথা বলো। বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোরআন পড়তে থাকো। কোরআনের ভাষা, কোরআনের কথা, কোরআন পড়তে গেলে বুঝবা। তুমি যখন কোরআন পড়বা, এই কোরআনের ভাষা আমার আল্লাহর ডাইরেক্ট ভাষা। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোরআন পড়ো। আর কোরআন পড়লেই বোঝা যাবে আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলি। জিবরাইল একদিন দয়াল নবীজির জিজ্ঞাসা করতো, জিবরাইল একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, পৃথিবীতে আপনি 104 খানা কিতাব পাঠাইছেন, কয়খানা? আরো জোরে কোন কয়খানা? 104 খানা কিতাব পাঠাইছেন। আল্লাহ মুসার কাছে পাঠাইলেন, দাউদের কাছে পাঠাইলেন, ঈসার কাছে পাঠাইলেন, ঠিক কিনা? তো এই আদমের কাছে আপনি কিতাব পাঠাইলেন। তাদের কাছে যে কিতাবগুলো দিলেন বাইন্ডিং আকারে, একটা কিতাবে একবারে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় কারা? কোন দিকে? কথা কইলে কিন্তু পুলিশ পাঠাইতে ধরে নিয়ে আসবো। আমার কাছে কিন্তু সেনাবাহিনীরও খবর আছে, আমি কিন্তু সেনাবাহিনী করেই মানুষ। ওই যে কথা কওয়ার চাইতে মাহফিল এসে বসলে ভালো হয়, ঠিক কিনা? আসবে, আছে, অনেক মানুষ আছে, আসবে। সম্মানিত হাজিরিন, জিবরাইল আল্লাহকে রেখে বলতেছেন, আল্লাহ, অন্যান্য কিতাব একবারে পাঠাইলেন, কিন্তু কোরআন ওই তাওরাতের তুলনায় কোরআন দেখতে আকারে ছোট না বড়? কথা বল না, ছোট না বড়? আল্লাহ দেখতে আকারে কোরআনটা ছোট, দেখতে আকারে জবুরের চাইতে ছোট, আকারে দেখতে তাওরাতের চাইতে ছোট, ইনজিলের চাইতেও ছোট। আল্লাহ গো, কত বড় কিতাব পাঠাইলেন একবারে, আর এই ছোট দেখতে আকারে ছোট লাগে। এই কোরআনটা পাঠাইলে একদিন নয়, 2 দিন নয়, আপনি তো একদিনে পাঠাইলেই পারতেন, কিন্তু পাঠালেন না। 2 দিনে পাঠাইলে পারতেন, 2 দিনেও পাঠালেন না, 3 দিনেও পাঠালেন না, 1 বছরেও পাঠালেন না, 2 বছরেও পাঠালেন না। মাওলা গো, আপনি পাঠাইতে পাঠাইতে এই কোরআন পাঠাইলেন কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা। কথা বলে না? ও মাবুদ, এইভাবে পাঠাইতে
পাঠাইতে পাঠাইতে পাঠাইতে একদিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, আল্লাহ 5 বছর 10 বছর লাগাইলেন না, আপনি লাগাইলেন পাঠাইতে পাঠাইতে 23টা বছর লাগাইলেন। আর এই 23টা বছর এই দেখতে আকারে ছোট কোরআন 23 বছর লাগাইলেন কেন একটু জানতে চাই। হযরতে জিবরাইল বলতে দিদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল চাইলে আমি পাঠাইতে পারতাম একবারে, কিন্তু না না, আমার বন্ধু যখন দুনিয়াতে গেছে তখন আমার বন্ধুর সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিয়েছি। আরো জোরে হয় নাই? নবী দুনিয়াতে আসার সময় সিনায় কোরআন নিয়ে এসেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরাসরি আল্লাহ দয়াল নবীকে শিক্ষা দিয়েছে। মারহাবা কর। আর বাংলাদেশের কিছু বড় বড় মৌলবী নামক মাওলানারা বলে আমার নবী নাকি পড়া জানে না, আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি পড়াশোনা জানে না, লিখতে জানে না, উম্মি ছিলেন। আরে পাগল, উম্মি শব্দের অর্থটাই তো বুঝলা না। উম্মি শব্দের অর্থ হলো সকল বস্তুর মূল। সকল নবীদের মূল নবীকে, সকল নবীদের মূল নবীকে, সকল সৃষ্টির মূলকে, না ভাই না, একটু কথা বল না। সকল সৃষ্টির মূলকে আমার নবী, আমাদের নবী, সকল নবীর নবীকে, সকল নবীর নবীকে, সকল সৃষ্টির মূলকে। আমার নবীর কারণে সৃষ্টি, আমার নবীর কারণে সৃষ্টি, আমার নবীর কারণে আদমের দোয়া কবুল হয়। মারহাবা কর। তো আমার নবী হলো মূল নবী, আমার নবী হলো মূল। মারহাবা কর। তো আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মূল বানায় দিয়েছে। আর এরা ব্যাখ্যা করতে যায় আমার নবী পড়া জানে না। আবার কেউ কয় জিবরাইল শিক্ষক, কেউ কয় জিবরাইল শিক্ষক। আমি কই না না, জিবরাইল নবী শিক্ষক নয়। জিবরাইল আইছে 3 বার নবীর বুকের সাথে লাগাইছে, লাগাইছে না? কয় 3 বার লাগাইছে, ছেড়ে দিয়েছে, তারপরে নবীর ভিতরে কোরআন ঢুকছে। আরে না, কথাটা এমনটা নয়। আরে নবীর সিনার সাথে লাগার কারণে জিবরাইলের সম্মান বেড়ে গেছে। নবীর সোয়াতে জিবরাইলের সম্মান বাড়ছে, জিবরাইলের কারণে নবীর সিনা বড় হয় নাই। সম্মানিত হাজিরিন, জিবরাইল বলে আল্লাহ 23 বছর লাগাইলেন কেন কোরআন পাঠাইতে? আমার আল্লাহ কয় জিবরাইল রে, চাইলে আমি পারতাম 1 মুহূর্তের মধ্যে পাঠাইতে, কিন্তু পাঠাইছি মাঝখানে আবার একটা সিস্টেম রেখে দিয়েছি রে জিবরাইল। আমার যে সময় মন চায়, যখন মন চায়, যখন মন চায়, যখন মন চায়, তখনই আমার বন্ধুর সাথে কথা বলি। আর আমার বন্ধুর সাথে কথা বলি মাঝখানে তুমি জিবরাইলকে রেখে দেই। ও জিবরাইল, ও জিবরাইল, যখন আমার মন চায় কোরআন দিয়ে তোমার কোরআন দিয়ে তোমাকে আমি পাঠা দেই। আমার নবী কোথায়, সেখানেই তুমি জিবরাইল চলে যাও। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসে আছি, নবী আমার দরবারে উপস্থিত, নবীজির দরবারে আমরা বসা। হঠাৎ করে দেখি একজন মানুষ, অনেক বড় মানুষ, অনেক সুন্দর চেহারা,
সাদা দবদবা পোশাক পরা, সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ একজন আসলো। চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারা, চুলগুলো কালো কিসমিস কিসমিস করতেছে, দাড়িগুলো কালো, এত সুন্দর লাগতেছে, দেখলেই যেন মনটা ভরে যায়। এত সুন্দর চেহারার একজন মানুষ আসলো। আসার পরে তাশাহুদের সূরাতে নবীর সামনে বসে গেলেন। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। নবীর সামনে তাশাহুদের সূরাতে বসে গেলেন, অর্থাৎ নামাজের মধ্যে তাশাহুদের সময় যেইভাবে আমরা বসি পা পেরে, অর্থাৎ হাঁটু গেড়ে যেইভাবে বসি, এইভাবে বসলেন। আমার নবীজির একদম কাছাকাছি, নবীজির সামনাসামনি নামাজের হালাতে বসে বললেন, হাঁটুর উপরে হাত, ডান হাত রাখলেন, বাম পায়ের উপরে অর্থাৎ বাম হাঁটুর উপরে বাম হাত রাখলেন। রাখার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাগর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনার কাছে আরজি জানাই গো নবী, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে একটু বুঝিয়ে বলবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ওগো নবী, ও নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, এই ব্যক্তিটা কে ছিল এত সুন্দর চেহারার মানুষ? আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটার নাম হলো জিবরাইল। জিবরাইল মানুষের রূপ ধরতে পারে না, পারে না? জিবরাইলের কিসের তৈরি? জিবরাইল নূরের তৈরি, নূরের তৈরি জিবরাইল হইয়া, নূরের তৈরি জিবরাইলকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রূপ দিয়া যদি আমার দয়াল নবীর দরবারে পাঠাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিনকে, নূরের তৈরি দয়াল নবীকে মাটির মানুষের মতো করে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে কি পাঠাইতে পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? মানতে বড় কষ্ট হয়, মানতে বড় কষ্ট হয়, মানতে চায় না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজির দরবারে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে আসলেন। জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। জাবের ছাগলটা জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর কাজে সাহায্য করলেন। যতটুকু সাহায্য করা দরকার সাহায্য করে দিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যান যান, আমার দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিনকে রিসিভ করে নিয়ে আসেন। হযরতে জাবির চলে গেলেন। জাবিরের বিবি রান্নার কাজে ব্যস্ত। জাবিরের দুটি সন্তান আছে, জাবিরের দুটি সন্তান আছে, আব্দুর রহমান আর আব্দুর রউফ। দুইটা সন্তান ছোট ছোট, একটা ছোট একটা বড়, কিন্তু প্রায় সমসাময়িক এরকম পর্যায়ের দুইটা বাচ্চা। এই দুইটা বাচ্চা তারা একজন বাড়িতে ছিলেন, একজন বাহিরে ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে আসলেন, দুই ভাই একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে হযরতে জাবের তো চলে গেছে আমার নবীকে রিসিভ করার জন্য, আনার জন্য। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগায় দেবেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত। এমত অবস্থায় জাবেরের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়া বলে, ভাইরে শুনছনি, আমার দয়াল নবী মায়ার নবী আমাদের বাড়িতে তাশরিফ আনবেন। কি আনন্দ, কি
আনন্দ, আমাদের কাছে ঈদ লেগে গেছে, আমাদের কাছে ঈদ লেগে গেছে। এই চেয়ারম্যান পাড়া মানুষের কাছে আজকে ঈদের দিন মনে হইতেছে, কিন্তু তারা দোকানপাটের সময় কাটাইলো। কিন্তু আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবীদের শিক্ষা দোকানে নয়, মাহফিলে যদি বসতো তাহলে এটা আমাদের জন্য ঈদ হইতো। বানাবান ঠিক কিনা? সোনার ভাইরা যারা মাহফিলে বসেছে তাদের জন্য, এই মহল্লার তাদের জন্য আজকে ঈদের দিন। যারা দোকানপাটের সময় কাটাইলো তাদের জন্য ঈদ নয়, তারা দুনিয়ার ঈদটাই পালন করলো, আখিরাতের ঈদ তাদের কপালে জুটবে কিনা? সোনার ভাইরা আমার, বাপ্তিরা আমার, হযরত জাবেরের দুটি সন্তান আনন্দে এতটাই আনন্দ, অন্তরে দিয়ে তারা ব্যস্ত। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে এত আনন্দ লাগতেছে, এত আনন্দ লাগতেছে, খুশি কি খুশি, নবী আমার বাড়িতে আসবে। আরে নবী আমার বাড়িতে আসবে, শ্রেষ্ঠ মানব যিনি, আল্লাহর প্রিয় বন্ধু যিনি। আরে আল্লাহ যারে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়, আল্লাহ যারে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়, তার সাথে কথা বলে। ওমা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরা আমি ধনুকের মাথার সমপরিমাণ, এত কাছাকাছি, এত নিকটে, এত নিকটে, এত নিকটে। বন্ধু আর আমি যখন কথা বলি মাঝখানে কোনো পর্দা ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন যে আমার নবী আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই, দুইজন সামনাসামনি বসে কথা বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে দাওয়াত করে তার বাড়িতে আরো সে নিয়ে যায়, ওই নবী রহমাতুল